ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে তোমাদের WBSSC গ্রুপ সিডির এক্সাম, সেটিকে মাথায় রেখেই তোমাদের একটি অধ্যায় ভিত্তিক পাটিগণিত ক্লাসের একটি ব্যাচ লঞ্চ করা হলো। এছাড়া পাটিগণিতের প্র্যাকটিস সেট যেটি চলছিল সেটি তো আছেই, সেটি তোমরা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আর হ্যাঁ, তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো। কি বলেছে? কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? তাহলে আমরা কি করব? কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হয় সেইগুলি সংখ্যা যেগুলি সংখ্যার অযুগ্ম অঙ্ক আর যুগ্ম অঙ্কের বিয়োগফলটি 0 বা 11 হয়। তাহলে তোমরা দেখে নাও এখানে কয়টি 3 আছে, এখানে 3 আছে 7টি 3। তাহলে 7টি 3 1 2 3 4 5 6 7। তাহলে এর অযুগ্ম অঙ্ক আর যুগ্ম অঙ্কের বিয়োগফলটি কি হবে? অযুগ্ম অঙ্কগুলি কত হচ্ছে? 3 যোগ 3 6, 3 9 3 12 মাইনাস যুগ্ম অঙ্কগুলি কত কি কি? 1 2 3। তাহলে 3 3 6 9। তাহলে হচ্ছে 3। তাহলে এই সংখ্যাটি কি 11 দ্বারা বিভাজ্য নয়। নেক্সট এটিও তাই হবে। কি হবে তোমরা দেখে নাও? 1 2 3 4 5 6 7। তাহলে এর অযুগ্ম অঙ্কগুলোর যোগফল কত হচ্ছে? 1 2 3 4 4 মাইনাস যুগ্ম অঙ্ক 1 2 3, তাহলে হচ্ছে 1। তাহলে এটিও 11 দ্বারা বিভাজ্য নয়। নেক্সট থাকলো এই সংখ্যাটি। তাহলে লিখে নাও 1 2 3 4 5 6 7। 8টি 2 আছে। তাহলে এর যুগ্ম আর অযুগ্ম অঙ্কগুলোর বিয়োগফল কত হবে? যেহেতু 8টি আছে তাহলে এখানে 4টি হচ্ছে অযুগ্ম আর বাকি 4টি হচ্ছে যুগ্ম। তাহলে এর অন্তর্ফল কত হবে? যেহেতু একই অঙ্ক তাহলে অন্তর্ফল হচ্ছে 0। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো। ভুলবশত সে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করে উত্তরটি হয় 29.7। তাহলে সঠিক উত্তরটি কি? তাহলে কি করব আমরা? আমরা ধরে নিই সংখ্যাটি হচ্ছে x। তাহলে সে যেহেতু সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করে, তাহলে সংখ্যাটি হচ্ছে x, তার 3 দ্বারা গুণ করলে কত হচ্ছে? 29.7। তাহলে x ইকুয়াল টু কত? মানে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 29.7/3। এটি হচ্ছে সংখ্যাটি। তাহলে এখন একে কি করতে লাগবে? 3 দ্বারা ভাগ করতে লাগবে। তাহলে 29.7 3 ভাগ করলে আরো 3 দিয়ে ভাগ করব। তাহলে এখন কাটাকাটি করো। তাহলে হচ্ছে 3 কে দিয়ে 29.7 কাটলে 3 9 27 পয়েন্ট 2.7 9.9। আবার 3 কে দিয়ে কাটলে কত হচ্ছে? 3.3। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন বি। নেক্সট, একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে। তাহলে ওই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে বলেছে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে। তাহলে আমরা ধরে নিই যে ভাগফল কত থাকে? তাহলে ভাগফল থাকছে হলো প্রথম ক্ষেত্রে y। তাহলে সংখ্যাটি কি? সংখ্যাটি হচ্ছে 56y প্লাস 29। এটি হচ্ছে সংখ্যাটি। এখন কি বলেছে? এখন বলেছে ওই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে আমরা এখানে 8 কমন নিয়ে নিব। তাহলে হচ্ছে 7y প্লাস 3 8 24 যোগ কত থাকে? 5। তাহলে কি বলেছে কত ভাগশেষ থাকে? তাহলে 5 ভাগশেষ থাকবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে আমরা 8 দিয়ে ভাগ করলাম। 7y প্লাস 3 এই সংখ্যাটি হচ্ছে ভাগফল, আর এটি হচ্ছে ভাগশেষ, আর 8 এটি হচ্ছে ভাজক। বলেছে 8 দিয়ে ভাগ করতে। নেক্সট, বলেছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 9375। ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা বৃহত্তম সংখ্যাকে ভাগ করা হলে 15 ভাগফল পাওয়া যায়। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? কি করব? তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি ধরি x আর বৃহত্তম সংখ্যাটি হচ্ছে y।
তাহলে এখন কি বলেছে, এক্স আর ওয়াই কত, 9375। ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা মানে এক্স দিয়ে ওয়াই কে ভাগ করলে কত ভাগফল পাওয়া যায়, 15। তাহলে হচ্ছে 15x ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু হচ্ছে ওয়াই। তাহলে এখন এখানে আমরা ওয়াই এর মানটা বসাই দিব। তাহলে হচ্ছে 15x² ইকুয়ালস টু 9375। এখন 15 কেটে কাটো, তাহলে হচ্ছে 6 15 90, 15 দুগুণে 30, 5 15 75। তাহলে হচ্ছে x² হচ্ছে 625। তাহলে x কত হচ্ছে, x হচ্ছে 25। x যদি 25 যদি হয়, y কত হবে তখন, y হবে 15 ইন্টু 25। এখন আমাদের কি বার করতে বলেছে, বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত। x প্লাস y এর মান বার করতে লাগবে। তাহলে হচ্ছে 25 যোগ 15 ইন্টু 25। এখান থেকে 25 কমন নিয়ে নাও। 25 কমন নিলে হচ্ছে 1 যোগ 15, তার মানে 25 ইন্টু 16। কত, 25 ইন্টু 16, সেটি হচ্ছে 400। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, স্টার এর স্থানে কোন অঙ্ক বসালে 76712*4 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। কখন কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হয়, যখন সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তোমরা দেখো 7 যোগ 6 যোগ 7 যোগ 1 যোগ 2 যোগ স্টার আর যোগ হচ্ছে 4 ইকুয়ালস টু হচ্ছে 7 6 13 20 21 23 27 যোগ স্টার। তাহলে এখন 27 এটি 9 দ্বারা বিভাজ্য, মানে এখানে যদি 0 যদি হয় তাহলে সেটি 9 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি, আর যদি 9 হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 16 24 এবং 36 দ্বারা ভাগ করলে 6 14 26 ভাগশেষ থাকে, তাহলে সংখ্যাটি কত। তোমরা দেখে নাও ভাজক আর ভাগশেষগুলোর মধ্যে ডিফারেন্স কত। ডিফারেন্স হচ্ছে সবগুলির ক্ষেত্রে 10 করে। এখানে 16, এখানে আছে 6, 10 ডিফারেন্স। তারপর হচ্ছে 24, তারপর আছে 14, 10 ডিফারেন্স। তারপর হচ্ছে 36, তারপর হচ্ছে 26, তাহলে 10 ডিফারেন্স। তাহলে এখন কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম বললে আমরা কি করব, লসাগু। তাহলে 16 24 আর 36 এর লসাগু করব। তাহলে প্রথমে 2 দিয়ে করলে 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 18 দুগুণে 36। 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18। 2 কে দিয়ে করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9। আর 3 কে দিয়ে করলে 2 1 3। তাহলে লসাগু কত, তাহলে লসাগু হচ্ছে লসাগু হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3। তাহলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 48 ইন্টু 3। তাহলে হচ্ছে 144। এখন যেহেতু ভাজক আর ভাগশেষের ডিফারেন্স হচ্ছে 10, তাহলে হচ্ছে 144। এর থেকে আমরা 10 মাইনাস করে দেব, তাহলে হচ্ছে 134। তাহলে অ্যান্সার হয়ে যাবে 134। নেক্সট, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির গুণফল হচ্ছে 8। সংখ্যাটির সাথে আমরা যে 18 যোগ করলে সংখ্যাটি উল্টে যায়, তাহলে সংখ্যাটি কত। তাহলে সংখ্যার অঙ্ক দুটির গুণফল বলেছে 8, তাহলে আমরা অঙ্ক দুটির গুণফল আমরা x আর y যদি ধরি অঙ্ক দুটি, তাহলে এদের গুণফল হচ্ছে 8। এখন সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 10y প্লাস x, এর সাথে 18 যোগ করলে সংখ্যাটি উল্টে যায়, তাহলে হচ্ছে 10x প্লাস y, এটি হবে। তাহলে এখন তোমরা সলিউশন বের করো। তাহলে এদিকে হচ্ছে 9y প্লাস 18 ইকুয়ালস টু 9x। 9 9 কেটে দিলে কত হবে, তাহলে হচ্ছে y প্লাস 2 ইকুয়ালস টু x। তাহলে সংখ্যাটি কত ছিল, সংখ্যাটি ছিল 10y প্লাস x। তাহলে x এর জায়গায় আমরা মান বসিয়ে দিব, তাহলে হচ্ছে 10y প্লাস y প্লাস 2, তার মানে হচ্ছে কত,
11y প্লাস 2। এখন আমরা অপশন টেস্ট করব সংখ্যাটি কত। আমরা যদি y যদি 1 যদি বসাই, y ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে কি হচ্ছে 11 যোগ 13, 13 আছে অপশনে, নেই, তাহলে 1 হবে না। 2 বসালে কি হচ্ছে 2 11 22 প্লাস 2 24, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে সংখ্যাটি হচ্ছে 24। বুঝলে? নেক্সট বলেছে 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 30, তাহলে ইকুয়ালস টু কত। এটি ফর্মুলা তোমরা জানো, এটি হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। এখানে n হচ্ছে কত, n হচ্ছে 30, তাহলে 30 ইন্টু 30 প্লাস 1 বাই 2, তাহলে হচ্ছে 30 ইন্টু 31 বাই 2, 2 কেটে কাটলে হচ্ছে 15, তাহলে হচ্ছে 15 ইন্টু 31। গুণ করলে কত হচ্ছে, গুণ করলে হচ্ছে 5 একে 5, 1 3 5 15, তাহলে 16 6 হাতে থাকে 1, 3 একে 3 4, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 0.3 বার প্লাস 0.2 বার মাইনাস 0.7 বার প্লাস 0.5 বার ইন্টু 90, এটা কত হবে। বার মানে কি, বার মানে হচ্ছে সেই সংখ্যাটি কোনো সংখ্যার উপর, কোনো সংখ্যার উপর বার মানে কি, বার মানে হচ্ছে সেই সংখ্যাটি বারবার রিপিট করছে। তাহলে 0.3 বার, এটিকে আমরা কি লিখতে পারি, এটিকে আমরা লিখতে পারি 3/9। তাহলে এটিকে আমরা এখন লিখব 3/9। তাহলে এটিকে আমরা এখন লিখব 3/9 প্লাস 2/9 মাইনাস 7/9 প্লাস 5/9 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে 90। তাহলে এখন তোমরা এটি সলিউশন করো। তাহলে নিচে হচ্ছে কি 9, উপরে হচ্ছে 3 প্লাস 2 মাইনাস 7 প্লাস 5 ইন্টু কত, ইন্টু হচ্ছে 90। তাহলে হচ্ছে কত, 3 2 5 যোগ 10, তাহলে 3/9 ইন্টু 90, 9 কেটে কাটো, তাহলে হচ্ছে 10, তাহলে 30 হয়ে যাচ্ছে অ্যান্সার। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট এই অঙ্কটির ক্ষেত্রে আমরা কি করব, কি বলেছে এখানে 999 সমস্ত 98/99 ইন্টু 99। তাহলে এখানে নিচে কত আছে 99, তাহলে আমরা প্রথমে 99 লিখে নিব। তারপর এখানে কয়টি 9 আছে, এখানে 9 আছে 3টি, তাহলে 3টা শূন্য বসাও। এই 98 আর 99 এর ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 1, তাহলে 1 মাইনাস করে দাও। তাহলে 10 থেকে একবার দিলে 9, এখান থেকে বাদ দিলে 9, 10 থেকে 9 8 9, অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে আমরা 1 কোথা থেকে পেলাম, পেলাম এখানে 98 আর 99 এর ডিফারেন্স হচ্ছে 1, সেখান থেকে। নেক্সট এখানে কি বলেছে, বলেছে 1 প্লাস 1/2 প্লাস 1/8 প্লাস 1/5, এটা সলিউশনটা বের করতে লাগবে। তাহলে নিচে দেখো, নিচে কি আছে, নিচে আছে 1/5, তাহলে আমরা লিখে নিই 1/5। তারপর কি আছে, তারপর আছে কয়টি সংখ্যা, এখানে আছে 8, এখানে আছে 2, এখানে আছে 1, যেহেতু 3টি তাহলে 3টা ড্যাশ দিয়ে নাও। এখানে দেখো নিচে আছে কি, নিচে আছে 1/5, তার মানে এখানে 1 আর 5 লিখে নাও। তারপর এখানে কয়টি সংখ্যা আছে, এখানে আছে 8 2 1, 3টি সংখ্যা, তাহলে 1 2 3, একটি আছে 8, একটি আছে 2, একটি আছে 1। এখন তোমরা এই সংখ্যাটি বার করার ক্ষেত্রে কি করবে, যে এর আগের সংখ্যার সাথে এই 8 এটি গুণ করবে, যোগ তার আগের সংখ্যাটি যোগ করে দেবে, তাহলে হচ্ছে 41। তাহলে এখানে হবে কত, এখানে হবে 41। তাহলে এখানে হবে কত, এখানে হবে 41। নেক্সট নেক্সট সংখ্যাটি কত হবে, নেক্সট সংখ্যাটি হবে আমরা 2 ইন্টু 41 যোগ কত করব, যোগ করব আগের সংখ্যাটি কি আছে 5, তাহলে হচ্ছে 82 প্লাস 5 মানে হচ্ছে 87, তাহলে এই সংখ্যাটি হচ্ছে কত, এই সংখ্যাটি হচ্ছে 87। নেক্সট এই সংখ্যাটি কত হবে, এই সংখ্যাটি হবে 1 ইন্টু 87 যোগ কত, যোগ হবে
1 ইন্টু 87 যোগ কত? যোগ হবে এই সংখ্যাটি 41, তাহলে 41, তাহলে কত আসছে? 87 যোগ 41 কত হচ্ছে? 128, 128। তাহলে অ্যান্সারটি কত হবে? অ্যান্সারটি হবে, প্রথমে থাকবে 128, তারপর থাকবে তার নেক্সট সংখ্যাটি 87। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। নেক্সট নেক্সট বলেছে 729 ইন্টু 0.05 বার ইন্টু 0.005 বার ইন্টু 0.005 বার। তাহলে এটি সলিউশন কি হবে? তাহলে 729 ইন্টু 0. তাহলে এটা হচ্ছে 729 ইন্টু 05 মাইনাস 0 বাই 90 ইন্টু কত? ইন্টু হচ্ছে 005 মাইনাস 00 বাই 900 ইন্টু কত? ইন্টু হচ্ছে 0005 মাইনাস 0000 বাই 9000। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 729 ইন্টু 5/90 ইন্টু 5/900 ইন্টু 5/9000। তাহলে সব 9 কে দিয়ে কেটে দিলে এটি কেটে যায়। তাহলে এখন থাকছে 125 বাই কত? বাই থাকছে 1 0, এখানে 2টি শূন্য, এখানে 3টি শূন্য। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? অ্যান্সার হয়ে যাচ্ছে 0.000125। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে 6/7, 5/6, 7/8 আর 4/5 এর মধ্যে কোনটি বৃহত্তম? তার মানে তখন তোমরা দেখবে যে এখানে কোন লবটি বড়? যেই লবটি বড়, যেই সংখ্যার, সেই সংখ্যাটি হচ্ছে বৃহত্তম। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বলেছে 6/7, 5/6, 7/8 আর 4/5 এর মধ্যে কোনটি বৃহত্তম? তাহলে তোমরা দেখবে যে লিখে নিই আমরা সংখ্যাগুলি প্রথমে। 6/7, 5/6, 7/8 আর হচ্ছে 4/5। এখানে সবগুলোরই লব আর হরের ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে দেখো 1। এখানে 7 আর 8 এটি 1, 4, 5 এটি হচ্ছে 1। তাহলে সবগুলি সেম। তাহলে এই অঙ্কগুলির ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে যেখানে লব বড় সেটি হচ্ছে বৃহত্তম সংখ্যা, আর যেটি লব ছোট সেটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এখানে যেহেতু বলেছে বৃহত্তম, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে? 9/17, 6/13, 5/7 আর 11/15 এর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলি লিখে নিই। এটি হচ্ছে 9/17, তারপর হচ্ছে কত? 6/13, তারপর হচ্ছে 5/7 আর হচ্ছে 11/15। তাহলে এখানে লব আর হরের ডিফারেন্স গুলো নিচে লিখি। 9 আর 17 ডিফারেন্স হচ্ছে 8, এটি হচ্ছে 7, এটি হচ্ছে 2 আর এটি হচ্ছে কত? 4। এখন বলেছে কোনটি ক্ষুদ্রতম। এখানে তোমরা দেখো যে এই ডিফারেন্স গুলো এখানে সেম না। এরকম ক্ষেত্রে যখন বলবে ক্ষুদ্রতম, তখন তোমরা দেখবে যে কার ডিফারেন্সটি বড়। যার ডিফারেন্স বড় সেটি হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে 9 আর 17 এর ডিফারেন্সটা বড় সবার চেয়ে, 8। তাহলে এটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর যদি বলে বৃহত্তম, বৃহত্তম বললে আমরা তখন খুঁজবো কার ডিফারেন্সটি হচ্ছে ক্ষুদ্রতম, সেটি হয়ে যাবে তখন বৃহত্তম সংখ্যা। নেক্সট বলেছে 1 প্লাস 0.6 প্লাস 0.006 প্লাস 0.0006 প্লাস ডট 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 এর সমষ্টি কত? এর সমষ্টি কত? এর সমষ্টি হচ্ছে 1.666 ডট ডট ডট। তাহলে এটি কি হচ্ছে? এটি হচ্ছে 1.6 বার। এটা কত? এটা হচ্ছে 16 মাইনাস 1, এখানে 1 আছে, বাই 9। তাহলে হচ্ছে 15/9। এখন কাটাকাটি করো। 3 কে দিয়ে কাটলে 5, 3 কে দিয়ে 3। তাহলে 3/5 এটা করলে কত হয়েছে? 3 একে 3,
এখানে 2 তাহলে 2/3। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ 1:2/3। তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করো। সেখানে প্রতিদিন প্রতিটি ক্লাসেরই পিডিএফ দেওয়া থাকে, তোমরা সেখান থেকে আমাদের ক্লাসগুলো পিডিএফ পেয়ে যাবে। আমাদের এই ক্লাস ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে এরকম ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই শেষ।